রাজ্যের শ্রমিকদের উন্নতির জন্য এবার রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে শ্রমিক মেলা শুরু হলো। এদিন বাঁকুড়া রবীন্দ্র ভবনে মেলার শুভ সূচনা করেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিনের মেলায় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, বিধায়ক শম্পা দরিপা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন বিভাগীয় মন্ত্রী নথিভুক্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন প্রকল্পের চেক তুলে দেন। মন্ত্রী মলয় ঘটক এদিন তার বক্তব্যে পূর্বতন ব্রাহ্মণ সরকার শ্রমিকদের জন্য সেভাবে কিছুই করেননি অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার কি কাজ করেছে তার খাতিয়ান তুলে ধরেন। শ্রমিক মেলা আগে খুব একটা শোনা যেত না। আজ থেকে 7 বছর যদি পিছিয়ে যান, একটা সরকার পশ্চিমবঙ্গে ছিল, 34 বছরের রাজত্ব ছিল। তারা বলতো শ্রমিকের বন্ধু, তারা বলতো লড়াই 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 চাই। কিন্তু শ্রমিকদের জন্য তারা কি ভাবতেন, তারা কি করতেন, আর এই 7 বছর আমি কতগুলো খালি উদাহরণ আপনাদের দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পরিবর্তনটা কোথায়। এই যে সামাজিক সুরক্ষা যোজনা, এর আগে অনেকগুলো ছোট ছোট স্কিম ছিল। একটা ছিল নির্মাণ কর্মীদের জন্য, একটা ছিল পরিবহন কর্মীদের জন্য, একটা স্বাস্থ্য, বিড়ি শ্রমিকদের আলাদা একটা স্কিম ছিল। তো 2000 সাল থেকে এই স্কিমগুলো চালু হয়। 2000 থেকে 2011 বছর কিন্তু আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। 34 বছরের মধ্যে এই 11 বছরে কিন্তু বামফ্রন্ট সরকার ছিল। এবং এই 11 বছরে এই যে অনুদান, এই অনুদান তারা 11 বছরে মোট কত দিয়েছিলেন? এই অনুদানের পরিমাণটা হচ্ছে 9 কোটি টাকা। 9 কোটি টাকা। আর এই 7 বছরে 2011 থেকে 2018 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার নির্দেশে, তার আশীর্বাদে এই সরকার অনুদানের পরিমাণ কত? অনুদানের পরিমাণ হচ্ছে 1300 কোটি টাকা, 1300 কোটি টাকা। 11 বছরে 9 কোটি, আর 7 বছরে 1300 কোটি টাকা। তার থেকেই আপনারা উপলব্ধি করতে পারবেন যে একসময় যারা বলতো আমরা শ্রমিকের বন্ধু, একসময় যারা বলতো লড়াই 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 চাই, সেই সরকারের যারা ছিলেন তারা আপনাদের প্রকৃত বন্ধু ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনাদের প্রকৃত বন্ধু কিনা? এবং আরো কতগুলো জিনিস বলার